দেহ নষ্ট হলো, মন নষ্ট হলো, বিশ্বাস হারালো, মান সম্মান গেল। তার মানে আমি জীবিত, আমি আর জীবিত নাই। তো এখন থেকে যে কয়দিন বাঁচবো শুধু আনন্দ, কারণ হারানোর আর কিছু নাই, সব শেষ। কতটা জঘন্য লোককে আমি এতদিন স্বামী হিসাবে মেনে আসছি, কতটা জঘন্য নিম্ন শ্রেণীর নিচু জাতের ছোট লোক, দুশ্চরিত্র, খারাপ, বেয়াদব, থার্ড ক্লাস পাগল। হ্যাঁ, মানে আমি যে তার সাথে ছিলাম এইটা ভাবলেই না এখন বর্তমান আমার শরীরটাকে মনে হচ্ছে নিজের শরীরটা আমি নিজে কেটে ফেলি। এরকম লোকের সাথে আমি ছিলাম। থু থু, ওর মতো লোকের কাছে আমি ছিলাম এতদিন। এটা বলতে বাধ্য হচ্ছে তার একটাই কারণ, আমি এখন সুখে আছি, দুঃখে আছি, যেমনই আছি। আমি কিন্তু তার নামে অভিযোগ করতে যাচ্ছি না, তার কাছে টাকাও চাচ্ছি না, কোনো কিছুই চাচ্ছি না। তারপরও সে আমাকে ভালো থাকতে দিচ্ছে না। দিচ্ছে না তো দিচ্ছে না, এমন কাজ সে করতেছে যেগুলো একটা মানে তাকে স্বামী হিসাবে কোনোদিনও কোনো মেয়ে মানতে পারবে না, কোনোদিনও কোনো মেয়ে মানতে পারবে না। ঠিক আছে? তো সে আমি কিন্তু এর আগে অনেকবার বলছি যে তার কাছে কিন্তু আমার অনেকগুলা পার্সোনাল ছবি আছে, ভিডিও আছে। সে ওই ছবিগুলা কিন্তু আর এক ছেলেকে দিছিল, সেটা অনুযায়ী কিন্তু আমি তার উপর একটা কিন্তু মামলাও করছি। ঠিক আছে, বলে দিলাম আজকে। আমার পার্সোনাল ছবি সে থার্ড পার্সন একজনকে পাঠাইছে। সে স্বামী নামের কি বলেন, স্বামী নামের কলঙ্ক, এই জাতির কলঙ্ক, এই দেশের কলঙ্ক, প্রত্যেকটা মা বোনের কাছে সে কলঙ্ক। স্বামী সে নেশা করে এসে আমার সাথে এইরকম ভিডিও বানাইছে জোর করে এক প্রকার। আমি তোর স্বামী, আমার সাথে কেন ভিডিও বানাতে দিবি না? কারণ তুই পরকিয়া করিস, না হলে আমাকে দিবি। তো আমি মানে তার তর্কে আর পারি নাই, ব্যাস নে, সমস্যা নাই। নিছে। যোগ নেওয়ার কারণ হচ্ছে এই যে তার উপর আমি টর্চার করতেছি, সে চলে যাবে, তারপর আমি তাকে এই সব দিয়ে ব্ল্যাকমেল করব। ঠিক আছে? তো যাই হোক, উনি থার্ড পার্সন একজনকে এই আমার ছবিগুলা পাঠাইছে, সেটার কিছু স্ক্রিনশট আমি পাইছি। পাওয়ার পরে কিন্তু আমি ওর নামে হচ্ছে একটা মামলা করছি। মামলাটা হচ্ছে কি, পর্নোগ্রাফির মামলা করছি। ঠিক আছে? তো পর্নোগ্রাফির মামলাতে আমি প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করতেছি। মানে মামলাটা যদি সুস্থভাবে না হয়, এটা কিন্তু আরো অনেক দূরে চলে যাবে, আরো অনেক দূরে চলে যাবে। ঠিক আছে? তো যাই হোক, আজকে সে কি করতেছে, প্রতিনিয়তই আমাকে অন্যান্য বিভিন্ন নাম্বার থেকে ফোন দিচ্ছে। বিভিন্ন নাম্বার বলতে কার কাছে সে গেছে, অন্য একজন ছেলের আইডি থেকে কল দিচ্ছে, মানে আরো হয়তো ওখানে 10-12 জন ছেলে ছিল। ওই একজন অন্য আইডির মানে অন্য মানুষের নাম্বার, অন্য মানুষের হোয়াটসঅ্যাপ, সেখানে যে প্রোফাইল পিকটা থাকে, ওই ছেলেটা আজকে আমাকে সকাল থেকে ফোন দিছে, আমি ধরি নাই। তারপরে একবার ধরছিলাম, তারপর দেখলাম যে ওইটাতে মানিক কথা বললো। ওকে, আমি ওর সাথে কথা বললাম, আসবি না, কেন আসবি না, এটা পরকিয়া করে শান্তা, যাই হোক উল্টাপাল্টা কথা, আজে বাজে কথা। তো আমি বলছি যে না, আমি যাব না, আপনি ভালো হন তারপর। তো এইটার পর একটু আগে ওই প্রোফাইলটাতে আমি আবার, সে আমার সাথে আবার কথা বলছে। কথা বলার পর আমি আর মানে রেখে দিছি। তারপর সে কি করছে, ওই প্রোফাইলে যে পিকটা দেওয়া থাকে, ওই পিকটা, ওই ছেলেটার পিকটা সরাই ফেলছে। সরাই ফেলার পর আমার একটা বাজে ফটো ওখানে সে অ্যাড করছে। আমার একটা বাজে ফটো সে ওখানে অ্যাড করছে। ঠিক আছে? তো আমি যখন ফোন দিয়ে হচ্ছে তাকে বললাম যে তুই তো স্বামী নামের কলঙ্ক, তো তখন সে কথা না বলে সে অন্যান্য ছেলেপেলের দিয়ে আমার সাথে কথা বলাচ্ছে। তার সামনে আমাকে তারা বেশ্যা খান কি বলতেছে, প্লাস হচ্ছে তার সন্তানের মাকে, সে তো বলে আশেপাশের লোকদেরকে দিয়ে সে বলাচ্ছে আমাকে বেশ্যা খান কি, আর ডাইরেক্ট মারার হুমকি, আমাকে মেরে ফেলার হুমকি। ঠিক আছে? কালকে থেকে তোর অ্যাকশন শুরু, সাবধানে থাকিস, ভালো থাকিস,
মানে অন্য লোককে দিয়ে বলাচ্ছে, প্লাস পাশে থেকে সেও বলতেছে, ডাইরেক্ট হুমকি। তোর জীবনের নিরাপত্তা নাই, তোকে যেখানে পাবো সেখান থেকে শুট করা হবে। ঠিক আছে, তো যাই হোক, ও যেখান থেকে করুক, যেখান থেকে পাক আমাকে শুট করুক, তাও ভালো লাগবে। কিন্তু আমার কথা হচ্ছে, অপরিচিত মানুষের হোয়াটসঅ্যাপে সে আমার আজে বাজে ছবি কেন দিল? কেন দিল? চান্দু ঘুঘু দেখছো, ফাঁদ দেখো নাই, তাই না? ফাঁদ তোমাকে দেখাবো আমি। ওর মতো কুকুরে ঝুলায় রাখাটাই আমার হচ্ছে আসলে ঠিক হয় নাই। ওর মতো কুকুরের প্রাপ্য যেটা, ওকে নগদ সিগনেচার দেওয়া উচিত। ওর মতো কুকুরে, আমি ভাবছিলাম কুকুর ঘেউ ঘেউ করতেছে, কুকুর হয়তো একটু ভালো হবে। ঠিক আছে, কুকুরটা একটু ভালো হবে, হয়তো নেক্সট টাইম আমাদের এক হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি ভালো হয়। এই কারণে তাকে আমি ঝুলায় রাখছি, তাকে কখনো ডিভোর্স দেওয়াতে রাজি হই নাই কিংবা দেই নাই। ঠিক আছে, তো কুকুর দেখতেছি দিন দিন পাগল হয়ে যাচ্ছে, খেপা পাগল। মানে কুকুর যখন খেপে যায়, পাগল হয়ে যায়, তখন কি করে? তাকে তাকে কি করে হয়? মেরে ফেলতে হয়। তো কুকুর আর কুকুরে নাই, পাগল কুকুর হয়ে গেছে, পাগলা কুকুর হয়ে গেছে। ঠিক আছে, যে যার নিজের বউকে অন্য মানুষকে দিয়ে আজে বাজে ভাষা বলাচ্ছে, অন্য মানুষের ফোনে তার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে আমার ছবি অ্যাড করছে। হ্যাঁ, আর হচ্ছে ওই লোকদের দিয়ে আমাকে আমার জীবনের হুমকি দেওয়াইছে, আমাকে মেরে ফেলার হুমকি দিছে। এখন আপনারা এটা বলবেন যে আমি আজকে লাইভটা করলাম, এটাই হচ্ছে সব থেকে বড় সাক্ষী। আমার আজকে থেকে কোনোদিনও যদি আমার শরীরে একটা টোকাও লাগে, আমার কোনো কিছু হয়, আমার এই লাইভটা সবাই শেয়ার করে রাখবেন। আমার এই লাইভটা সবাই শেয়ার করে রাখবেন। ঠিক আছে, আমাকে কয় তুই কিসের বউ, তুই কিসের বউ? তা আমি যদি তোর কিসের বউ হয়, তা আমার পিছনে পড়ে থাকিস কে? বিয়ে করতে পারিস না? কোন মেয়ে তোরা এসে মুখে মুইতে দেয়? দেখি আমি একটু, কয়দিন থাকতে পারে আমি একটু দেখি। এটাই বললাম যে আমি আজকে লাইভটা করলাম, এইটাতে আপনারা হচ্ছে সাক্ষী থাকবেন, আর এই লাইভটা সবাই শেয়ার করবেন। আমার আজকে থেকে কোনো পরিমাণ যদি আমার কোনো সমস্যা হয়, আমার কোনো কিছু হয়, তার সম্পূর্ণ দায়ভার হচ্ছে মানিক। আর তার সাথে কয়েকটা পোলাপান ছিল, নাম আমি বলতে পারছি না, কিন্তু তার প্রোফাইলে একটা নাম ছিল ইমরান। ইমরান না কি নাম ছিল, ঠিক আছে, ইমরান না কি নাম ছিল। তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি, দাঁড়ান, আমিও তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি। আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আমি যে নাম্বারটা বললাম সবাই এটাকে নোটিস করবেন। এই নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে, মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আর এই নাম্বারের প্রোফাইলে আমার উল্টাপাল্টা ছবি প্রোফাইল দেওয়া হয়েছে। আমি যে নাম্বারটা বলছি সবাই এটাকে ইয়া করবেন। নাম্বার আসে নাই, ওকে, আমি নাম্বারটা আবারও বলতেছি, দাঁড়ান, 0130। আমি নাম্বারটা লিখে আবার বলতেছি, যে আমি আবারও বলতেছি, আমাকে যে নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছে এবং সেই নাম্বারের প্রোফাইলে আমার উল্টাপাল্টা ছবি মানিক হচ্ছে ইয়া করছে, তাকে দিছে।
সে হচ্ছে ওই ছবিটা প্রোফাইল বানাইছে, ঠিক আছে। তো নাম্বারটা হলো আপনারা সবাই হচ্ছে লিখে নেন 0130 719 8546। আমি আবার বলতেছি 0130 719 8546। ঠিক আছে, এই নাম্বার থেকে আমাকে মৃত্যুর মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে ওনার প্রোফাইলে আমার উল্টাপাল্টা ছবি সে হচ্ছে পোস্ট করছে, প্লাস আমাকে ওরা গ্রুপ সহকারে আমাকে বলছে তোকে মেরে ফেলার মানে যে হুমকিটা দেওয়া হয়, প্লাস ওদের সামনে মানিকের সামনে ওরা আমাকে অকথ্য কুকথ্য ভাষায় গালাগালি করছে, আজে বাজে কথা বলছে, ঠিক আছে। তো এই নাম্বার থেকে হচ্ছে এই কল আসছে, আপনারা সবাই নোটিস করবেন। আর আজকের পর থেকে যদি আমার কোনো কিছু হয় তাহলে আমার এই লাইভটা সবাই শেয়ার করে রাখবেন। তার জন্য সম্পূর্ণ এই নাম্বারটা যার আছে সে দায়ী, আর হচ্ছে মানিক দায়ী। জিরো ওয়ান থ্রি জিরো 71 98 546, 0130 71 98 546। হ্যাঁ, নাম্বার ঠিক আছে, এই নাম্বার, এই নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে। এই শীতের ভিতরে আমি কষ্ট করতেছি, আমার নাই একটা জামা কাপড়, নাই কোনো কিছু, নাই টাকা পয়সা, আমারে তো 1 টাকা দেয়ও না। মেয়েটার খবর নেয় না, মেয়েটার জামা কাপড় লাগে, প্যাম্পাস লাগে, দুধ লাগে, কত কিছু লাগে, কোনো কিছুর খোঁজ নাই। আবার সে বউ দাবি করে। তো আজকে শুধু আমি বলছি যে আমি যাব না, এই কথাতে সে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমাকে সে মেরে ফেলবে, অলরেডি আমাকে মেরে ফেলার হুমকি দিছে। আর আমার ইজ্জত সারা পৃথিবীতে সে দেখাবে সেটারও হুমকি দিছে। তো অলরেডি আমি কিন্তু পর্নোগ্রাফির একটা মামলা করছি, কত দূরও কি কাজ করবে আমি তাও জানি না, তবে এর আমি শেষ দেখে ছাড়বো, এর শেষ আমি দেখে ছাড়বো। হ্যাঁ, আমি আসলে রংপুর ইয়াতে ম্যাজিস্ট্রেট কি জানি ইয়াতে আমি মামলাটা করছি। তো সেই মামলাটা সরাসরি আসছে আমাদের থানায়, ঠিক আছে। তো থানায় কতদূর কি করতে পারবে, আমি কি করতে পারবে না আমি জানি না, তো ওদের ভরসায় আছি। তারপর ওরা যদি ইয়ে করতে না পারে, এটার আরো আরো অনেক শক্তভাবে পদক্ষেপ নেওয়া হবে, আরো শক্তভাবে। মোবাইলত বসছিস, মোবাইলত বসছিস। মানে নিজেকে ঘিন ঘিন লাগে, নিজের ঘিন ঘিন লাগে যে কোন মানুষের সাথে আমি ছিলাম, কোন মানুষকে আমি বিশ্বাস করছিলাম। আমার 2টার বাচ্চার বাবা সে, এরকম একটা কুকুর, জঘন্য, মাতাল, সাইকো, পাগল, নেশাখোর, বাবাখোর। তো আপনারা বলে দেন এই বিষয়ে আমার কি করা উচিত, আর কোথায় গেলে সুষ্ঠু বিচার পাওয়া যাবে। আমি আসলে কি বলবো,
এক মিনিট কি করব, করা উচিত, আমি কোনো কিছু ভেবে পাচ্ছি না। ঠিক আছে, কোনো কিছু ভেবে পাচ্ছি না। উল্টাপাল্টা পোস্ট দিচ্ছে, মুন্নার সাথে আমি মোবাইলে বিয়ে করছি, মোবাইলে কি কি পোস্ট জানি দিয়েছে, মুন্নার সাথে হচ্ছে মোবাইলে আমরা বিয়ে করছি, তারপর হচ্ছে যেই কাজীর দিয়ে বিয়ে হয়েছে সেই কাজীকে নাকি সে তার সাথে চা খাইবো। শালা পাগল মাতাল, বাবা করতো, বাবা খাইতে খাইতে সব শেষ করে ফেলছে। ঠিক আছে, আরে বাবা খোর, প্রমাণ দিয়ে কথা ক, এই হলো আমার কথা, প্রমাণ দিয়ে কথা কবি, পাগল ছাগল কথেকার। মুন্নাকে একবার আমার দেয় বয়ফ্রেন্ড বানায়, আবার একবার দেয় ওর সাথে তোর বিয়ে হয়েছে, তো ওর সাথে সারা রাত ভরে কথা কইছিস, সারা রাত ভরে আজে বাজে কাজ করিস, তোর হাজবেন্ড হয়, তোর ভাতার হয়। একবার এইবার বলে, আর একবার বলতেছে মুন্না আমার বাপ বাপ হয়, শাশু হয়। মানে ও কখন কি বলতেছে, ওই নেশাখোর মাতাল কখন যে কি বলতেছে তার কোনো গ্যারান্টি নাই। তো একটা মানুষ আর কত সহ্য করবে বলেন, কতটা ধৈর্য ধরা যায়? আমি তো চুপ করে আছি, তোর মতো তুই থাক, আমার মতো আমি থাকি, অন্তত এই সুখটা দে। টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো তোর দিয়ে আসছি, আমি তো কিছুই নিয়ে আসি নাই। ওই যে শীতে একটা কাপড়ও নাই আমার, তো কোথায় নাটক করে দেখি। সবই তো তোর দিয়ে আসছি, ওগুলো তো আরাম করে খা। তারপরও তুই আমার পিছনে এইভাবে কেন লাগছিস, জঘন্য ভাবে কেন লাগছিস? হুম, মানুষ আমার ঘেন্না লাগতেছে, মানে কতটা খারাপ হলে। আমার সে হাজবেন্ড এখনো আছে, আমি তাকে সম্মান করি, সে আমার হাজবেন্ড এখনো, যাই মুখে বলি না কেন, ঝগড়া করি না কেন, বকাবকি করি না কেন, তারপর তো সে আমার হাজবেন্ড ছিল, তাই না? সে কিভাবে পারতেছে অন্য মানুষের ফোনে এইসব ছবি পাঠাতে, হোয়াটসঅ্যাপের প্রোফাইল বানাতে, প্লাস হচ্ছে তাদের দিয়ে আমাকে উল্টাপাল্টা বকাবকি করতে করাচ্ছে, প্লাস কি মরণের মেরে ফেলার হুমকি দিচ্ছে। কেমনে, এটা কোন লেভেলে গেলে সম্ভব? কতটা নিচে নামলে এটা করা সম্ভব? যে আমি ইসলামের উপর কি বলছেন, ইসলামের উপর সাইন নিয়ে যাব। আচ্ছা, ইসলামের উপর সাইন নিয়ে কি কখনো সংসার হয়? যেখানে বিশ্বাস থাকে না, ভরসা থাকে না, আস্থা থাকে না, সেখানে কি কখনো এই সাইনের উপর ভিত্তি করে কোনোদিন সংসার হয়? হয় কি কখনো? যেখানে 24 ঘন্টা আপনি ধুকধুকে করে থাকবেন, যে কখন জানি ঝগড়া লাগলো, কখন জানি আমার গায়ে হাত তুললো, কখন জানি আমাকে মেরে ফেললো, এরকম একটা মনের ভিতর ভয় নিয়ে কি আপনারা সংসার করতে পারবেন? আর আমাকে না হয় সে মেরেই ফেললো, তখন ইসলামের উপর সাইন দিয়ে আপনাদের কি হবে, আমার ফ্যামিলির কি লাভ হবে? আর তাকে জেলে দিয়েই তা কি লাভ হবে? তার উপর মামলা করে কি লাভ হবে? কোনো কি লাভ হবে? আইনের আশ্রয় নিছি, তো আইনের আশ্রয় নিতে এখন তো সব জায়গায় টাকা লাগে, তাই না? টাকা লাগে। তো আমার কাছে তো হাতে ওরকম টাকা নাই, তারপরও আশাবাদী ওরা কি করে আমি সেটার অপেক্ষায় আছি। তারপরও যদি ওনারা কিছু করতে না পারে, তারপরেটা তো আমি আবার আরো দেখবো, আরো শক্ত হাতে খেলা ধরবো। কারণ আমার জীবন সে শেষ করবে, ওর জীবন কি আমি বাঁচিয়ে রাখবো? কোনোদিনও না। আমি যে নাম্বারটা বলছি সেই নাম্বারটা সবাই হচ্ছে নোট করে রাখবেন। এই নাম্বার থেকে আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। আর আমার এখন থেকে আমার যদি কোনো কিছু সমস্যা হয়, কোনো কোনো কারণে কোনো কিছু হয়ে যায়, তাহলে এর সম্পূর্ণ দায়ী থাকবে মানিক, আর হচ্ছে মানিকে এই যে ছেলেটার নাম্বার, এই ছেলেটা। তোর মা এবার দেখান।
toma sauda tía vaya mata একজন লিখছেন কি লিখছেন হিরণ হিরণ কি কই গেল কমেন্টটা হিরণ তালুকদার লিখছেন স্বামীর হাতে মারা যাওয়া শুভবান নারীরাই বা স্বামীর হাতে মারা গেলে তারপর ভাগ্যবান নারী অদিতি ওজন হয় না মানে স্বামীর হাতে মারা গেলে তারা হচ্ছে ভাগ্যবান নারী তাই না তাহলে আপনার বোনটিকে তার স্বামীর হাতে তুলে দিয়ে আসেন যে দুলা ভাই আপনি আমার বোনটাকে মেরে ফেলেন এই হলো কথা টাকা যতক্ষণ দিব না ততক্ষণ বিচার করবে না সেটা আমিও হয়তো বুঝতে পারতেছি তো তারপরও দেখতেছি তারা কি করে তারপর টাকা নেয়া ছাড়া কেমনে কি হবে দেখবো কিন্তু ছাড় দেব না কিন্তু ছাড় দেব না একটা মানুষ মানে নিজেকে আমি কি বলবো মানে শরীর রাগে এত পরিমাণ ফেটে যাচ্ছে যে সে যদি এই মুহূর্তে আমার সামনে থাকতো তাহলে মনে হয় যে তার থাকার বলবো না ও মানুষ না ও হচ্ছে জানোয়ার জানোয়ার কুকুর কুকুরও ভালো কুকুর না পালিত কুকুর না পাগলা কুকুর পাগলা কুকুর খেপে গেছে তো ভালো লাগছে না লাইভটা আসলে কন্টিনিউ করতে পারতেছি না তো আবারও আমি বলতেছি আমাকে যে নাম্বারটা দেখে হচ্ছে হুমকি দেওয়া হয়েছে আপনারা সবাই নোটিস করবেন 0130719854 0130719854 এই নাম্বার থেকে আমাকে মেরে ফেলার হুমকি দিছে আর আজকের পর থেকে আমার যদি কোনো কিছু হয় কোনো কারণে আমার কোনো কিছু হয় তাহলে এর দায়ী সম্পূর্ণ মানিক এবং এই নাম্বারের ছেলেটা নাম মনে হয় ইমরান লেখা ছিল ওখানে পরে প্রোফাইলের নাম চেঞ্জ করছে প্লাস আমার ছবি সেখানে বসাইছে ঠিক আছে এইটুকুই বলার ছিল আর আপনারা আমার এই ভিডিওটা অসংখ্য শেয়ার করবেন নিজের প্রোফাইলে রেখে দিবেন ভিডিওটা শেয়ার করে ঠিক আছে অসংখ্য শেয়ার করবেন নিজের প্রোফাইলে রেখে দিবেন ভিডিওটা শেয়ার করে আমার যদি কোনো কিছু হয় অন্তত আর কিছু করতে না পারেন এই ভিডিওটা সবাই তুলে ধরবেন আজকের দিনে মানিক আমাকে যে নাম্বার থেকে মেরে ফেলার হুমকি দিছে আমি আজকে 3 মাস বাবার বাড়িতে আছি আমাকে সে আমার ফ্যামিলির সাথে কারোর সাথে কথা বলে নাই কারোর সাথেই কোনো কিছু হয় নাই আমি কিভাবে খাচ্ছি কিভাবে চলতেছি আমার বাচ্চাটা কেমন আছে তার কোনো খোঁজ খবর নেয় না হ্যাঁ তারপরও আপনারা তো দেখেন আমি আসলে কেমন করে চলি আগে কেমন ছিলাম এখন কিভাবে চলি সবাই অনেককে কথা বলেন তারপর কিন্তু এত কষ্ট করে চলতেছি তারপরও তার সমস্যা হচ্ছে সে মানে আমি ভাতটা কেন খাচ্ছি এটাই তার সমস্যা আমি কোথায় পাচ্ছি ভাত মানে তার ধারণা আল্লাহ দুনিয়াতে মানে রিজিক উঠে গেছে আমার তার কাছে ছাড়া মানে ওর কাছে গেলে আমি ভাত খাইতে পারবো না হলে ভাত খাইতে পারবো না ওর কাছেই আমার রিজিক আর আল্লাহর দুনিয়ায় কোথাও আমার রিজিক নাই ঠিক আছে আপনারাই বলেন রিজিকের মালিক আল্লাহ
নদীর নিচে পাথর থাকে, পাথরের ভিতরে পোকা থাকে, তারও কিন্তু আল্লাহ রিজিক দেয়। তো আমি এখানে বসে যেটাই ভর্তা ভাত ডাল যেটাই খাচ্ছি, এটাতেও সে ফোন দিয়ে দিয়ে বলে আমি হচ্ছে 60 টাকা কেজি সিম কোথায় পাচ্ছি, আমি হচ্ছে কি আলু কেনার টাকা কই পাচ্ছি, পেঁয়াজ কেনার টাকা কই পাচ্ছি, আমি হচ্ছে পরকীয়া করে টাকা ইনকাম করতেছি। হ্যাঁ, তার ভাষ্য হচ্ছে এইটা। আসলে তারা তো এরকম, সে তো এরকম এখন নেশা করার টাকা খুঁজে পাচ্ছে না, তার জন্য তাকে টাকা দেওয়ার ভয়ে তার ফ্যামিলির লোকেরা আবার টাকা লুকায় রাখে অন্য জায়গায়। ঠিক আছে, তো সে হচ্ছে এখন দেখে তোর কাছে কোন মেয়ে তো কাইসে টাকা দেয় নাকি দেখ। ঠিক আছে, আল্লাহ যাকে পাঠাইছে দুনিয়ায় তার রিজিকও দিয়ে পাঠাইছে। এখনকার যুগে না খেয়ে কেউ মারা যায় না, হয়তো কম খায় আর বেশি খায়, হয়তো মাছ মাংস খায় অথবা ভর্তা ভাত খায়, এই হলো তফাৎ। ঠিক আছে, ওটা নিবু কি তো যাই হোক, ভিডিও আর লং করতেছি না, এমনিতেও ভালো লাগতেছে না, আমার বাবু উঠে গেছে। তো ভালো থাকবেন সবাই। আর আমি যেটা বললাম, আপনারা সবাই এই লাইভটা শেয়ার করে রাখবেন। আমার যদি আজ থেকে আমার কোনো ক্ষতি হয়েছে, কোনো কিছু হয়েছে, আপনারা আর কিছু না পারবেন, এই ভিডিওটা 1000 বার শেয়ার করে দিবেন, অন্তত পক্ষে যাতে আইনের আওতায় আসে সে। ভালো থাকবেন সবাই, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।